আজকে সকালে বাইরে খাইতে চাওয়ার কোনো প্ল্যান ছিল না। উঠেছিও দেরি করে ৮টার সময়। তারপরে উঠে আর নাস্তা বানাতে ইচ্ছা করতেছে না। তারপর আনাস আব্বুরা বললাম কি চল একটু বাইরেতেই নাস্তাটা করে আসি। এরপরে আমি বললাম কি বেশি কি বাড়ি কিছু খাবো না আগের দিনের মতো। একদম হালকা পাতলা খাবো। কইছে আচ্ছা ঠিক আছে হালকা পাতলাই খাও। এরপরে ফুলতলা চলে গেছিলাম। যাই হালকা পাতলা একটা নাস্তা করেছি। মানে ডিম, পরোটা, রুটি মানে যা মানে নরমাল নাস্তা। সাথে আনাজ একটু মিষ্টি খাইছে। ওইখান থেকে নাস্তা পানি চলে আসলাম হচ্ছে শিরোমণি মাছ বাজারে। শিরোমণি মাছ বাজারটা কিন্তু সবসময় বিখ্যাত। কিন্তু ইদানিং না একঘেয়েমি মাছ। এই মাছটা আমার ফ্রিজে আছে। বেশি ভালো লাগছিল না। এজন্য আনাস আব্বু হচ্ছে কলিজা কিনে নিয়ে আইছিল। আরো কি জানি কিছু। এই ট্যাংরাগুলো বেশ টাটকা ছিল। আর এইগুলো হচ্ছে কি চিংড়ি, বাগদা না গলদা, আমি এই চিংড়ির নাম জানি না। এই চিংড়িগুলো বেশ ভালো লাগে। আর সবচেয়ে মজার জিনিস হচ্ছে কি শিরোমণি সকালবেলা বেশ টাটকা সবজি হতো। এই সবজিগুলো হচ্ছে যারা খেতে চাষ করে তারা নিয়ে বসে। এরা এইগুলো কিন্তু বাজারে বসে না, বাজারের সাইড দিকে বসে যারা ওই যে গ্রামের ভিতর চাষ করে। আমি আজকে বেশ কিছু সবজি কিনেছি মানে শাক আইটেম, মোচা আইটেম মানে এই টাইপের শাকগুলো কিন্তু বেশ টাটকা ছিল। এই দেখেন কি সুন্দর শাপলা, দেখতেই তো কিরকম মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। তারপরে ঘোরাঘুরি করে বাসায় চলে আসছি, আর কিছুই করিনি আজকে। আর লাল শাকগুলো